পারুইকাণ্ডে হাইকোর্টের নির্দেশে সবে তদন্ত শুরু করেছে সিট, কিন্তু তার মধ্যেই এই ঘটনায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতাদের মধ্যে। প্রথমে স্বয়ং মুখ্যমন্ত্রী, এবার পুরমন্ত্রী। নাম না করেই অনুব্রতের পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম। এর আগে শনিবারই সরাসরি অনুব্রতের পাশে দাঁড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর যদি কোনো নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির একের পর এক মন্তব্য ঘিরে যখন বিতর্কের ঝড় উঠেছে, তখন তার বক্তব্যের সপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টাও করেছেন পুরমন্ত্রী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ও পরোক্ষে অনুব্রতর মন্তব্য প্রসঙ্গে সাফাই দিয়েছিলেন। পারুইকাণ্ডের শুনানিতে শুক্রবার হাইকোর্ট স্পষ্টই জানিয়ে দিয়েছে, সিআইডি তদন্তে তাদের বারবার মনে হয়েছে তদন্তের পেছনে কোনো চাপ কাজ করছে, কিন্তু সিটের তদন্তের মাঝেই মুখ্যমন্ত্রী সহ শাসক দলের শীর্ষ নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যদি অনুব্রতর হয়ে এভাবে সওয়াল করেন, তারপর নিরপেক্ষ তদন্ত কি কোনোভাবে সম্ভব? প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুরসভার ট্রাক চালক ও খালাসিদেরই মারধর করে টাকা মোবাইল লুটের অভিযোগ। ঘটনাস্থল এন্টালি থানা এলাকার পামার বাজার। ট্রাক চালক ও খালাসির দাবি, স্টোনচিপ খালি করার জন্য 3টি ট্রাক নিয়ে শুক্রবার রাতে পামার বাজার ওয়ার্কশপে আসেন তারা। অভিযোগ, রাত 3টে নাগাদ তাদের উপর চড়াও হয় 8-10 জন সশস্ত্র দুষ্কৃতী। চালক ও খালাসিদের মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযোগকারীদের দাবি, রিভলভারের মাঠ দিয়ে চালকের মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। এরপর 8,500 টাকা, 5টি মোবাইল ও কয়েকটি হাতঘড়ি লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ, যদিও এখনো কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান পাননি তদন্তকারীরা। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যারাকপুরের তালপুকুরের বাসিন্দা দীপিকা রায়, পেশায় হাসপাতালের কর্মী। বছর দেড়েক আগে এক কিশোরীকে বাড়ির পরিচারিকা হিসেবে নিয়োগ করেন তিনি। কল্যাণী থেকে ওই কিশোরীকে তিনি নিয়ে এসেছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কিশোরীর ওপর রীতিমতো অত্যাচার চালাতেন দীপিকা। শনিবার সন্ধেবেলাতেও তিনি ওই কিশোরীকে মারধর করেন বলে অভিযোগ। চিৎকার শুনে ছুটে আসেন আবাসনের অন্যান্য বাসিন্দারা। খবর দেওয়া হয় টিটাগড় থানায়। ঘটনাস্থলে এসে দীপিকা রায়কে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। যদিও দীপিকা রায় তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। নির্যাতিতাকে বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রেন্ডন ম্যাকালামের অপরাজিত 114 রানের উপর ভর করে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনের শেষে খেলায় কিছুটা হলেও ফিরে এলো নিউজিল্যান্ড। জাহির খানের দুরন্ত বোলিংয়ের তৃতীয় দিন সকালে 94 রানে 4 উইকেট চলে যায় কিউইদের। এরপরই হাল ধরেন ম্যাকালাম ও বিজে ওয়াটলিং। দিনের শেষে 52 রান করে অপরাজিত রয়েছেন ওয়াটলিং। তবে কিউই অধিনায়ককে আউট করার একাধিক সুযোগ নষ্ট করেন ভারতীয় ফিল্ডাররা। তা না হলে দিনের শেষে হয়তো খেলা টিম ইন্ডিয়ার পকেটে চলে আসতে পারত।